বজরা কিংবা বড় নৌকায় করে পানিতে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা কি আপনার আছে? যদি না থাকে, সমস্যা নেই। লঞ্চে চড়ে নিশ্চয়ই নৌপথে ভ্রমণ করার অভিজ্ঞতা আপনার আছে। ধরুন আপনি বজরায় করে কিংবা লঞ্চে করে কিংবা নৌকায় করে পানিতে ভেসে বেড়াচ্ছেন এবং হঠাৎ করে দেখলেন যে আপনার কাছাকাছি একটি জায়গায় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেসে বেড়াচ্ছে, যা লাইভ, যেখানে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেমন লাগবে আপনার? কল্পনা নয়, ঠিক এমন ঘটনা ঘটতে যাচ্ছে ভারতে। তুলনামূলক কম শক্তিসম্পন্ন ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ভারত, এবং এই বিদ্যুৎ কেন্দ্রের টেকনোলজি অর্থাৎ তৈরি করার উপায়, তৈরি করার যে বুদ্ধি, সবকিছু সহায়তা দিচ্ছে রাশিয়া। এখন প্রশ্ন উঠেছে যে রাশিয়া এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি কেন ভারতের কাছে হস্তান্তর করছে, এবং এই হস্তান্তর করাকে ধরে অনেক বিশ্লেষক এখন হিসাব মিলাতে চাইছেন যে যুদ্ধের প্রায় ৩ বছরের মতো সময়ে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের, রাশিয়া কি এখন টাকার টানাটানিতে পড়ে গেছে? রাশিয়ার কি এখন অনেক টাকা দরকার? এরকম একটি প্রশ্ন তৈরি হয়েছে। কোন কোন ঘটনা থেকে এই বিশ্লেষণ টানতে চাইছেন বিশ্লেষকরা, সেসব বিষয় এবং ভারতের এই ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আলোচনা করতেই আমি হাজির হয়েছি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। শুরুতে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিষয়টি আছে, যা নিয়ে কথা হচ্ছে, সে প্রসঙ্গে আলোচনা করি। রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে যে ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান অজিত কুমার মোহান্তি সম্প্রতি রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোস্টমের প্রধান অ্যালেক্সাই লিখাচেভের সঙ্গে সাইবেরিয়ায় গিয়ে দেখা করেছেন এবং বৈঠক করেছেন। বৈঠক শেষে লিখাচেভ জানিয়েছেন যে রাশিয়া পরমাণু শক্তির ব্যবহার নিয়ে ভারতের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করতে চায়। বৈঠকে ঠিক হয়েছে যে ভারত বিভিন্ন জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে এবং এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে রাশিয়া। রাশিয়ার সহায়তায় ভারত যদি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ফেলতে পারে, তখন উপকূলে ধীরে ধীরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেসে থাকবে এবং ভারত তার প্রয়োজন অনুযায়ী এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে স্থানান্তর করতে পারবে। এখনো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়নি। শিল্পী কেবল এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ছবি এঁকেছেন, যে চারদিকে 4টি চুল্লি রয়েছে এবং এটির চারদিকে পানিতে ভাসমান একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতে এতদিন ধরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব একটা চল ছিল না। এই ঘটনার ভেতর দিয়ে ভারত যে বার্তাটি দিতে চায় সেটি হলো যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভারত উদ্বিগ্ন, অর্থাৎ এই বিষয়টি তাদের চিন্তা ভাবনা রয়েছে। তবে অন্যদিকে রাশিয়ায় এই যে প্রযুক্তি হস্তান্তর করছে, এতে করে রাশিয়া কি এর বিনিময়ে টাকা পেতে চায়? সাম্প্রতিক সময়ে রাশিয়া তার প্রতিরক্ষা মন্ত্রী পরিবর্তন করেছে এবং সেখানে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে একজন অর্থনীতি বিশেষজ্ঞকে বসিয়েছেন। বিশ্লেষকদের অনেকে বলছেন যে এর মাধ্যমে কি রাশিয়া যুদ্ধে যে খরচ হচ্ছে সেই খরচের লাগাম টেনে ধরতে চান, বা যুদ্ধের খরচ কি রাশিয়ার ভাবনার বিষয়ে পরিণত হয়েছে? সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সিজফায়ার করা বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে রাজি আছেন বলে জানিয়েছেন, যদিও তিনি এর সঙ্গে একটি শর্ত দিয়ে রেখেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ফলে তিনি কার সঙ্গে শান্তি আলোচনা করবেন? শান্তি আলোচনা করার মতো লোক তো নেই। কিন্তু যদি এই কথার সূত্র ধরে এসে যুক্তরাষ্ট্র, ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে রাশিয়া তার এই যুদ্ধ কন্টিনিউ করে যাবে। এখন এই যে রাশিয়া তার যুদ্ধ বন্ধ করতে চাইছে, এটিও কি টাকা পয়সার খরচ হয়ে যাচ্ছে বলে? রাশিয়ার জিডিপির 3% প্রতি বছর এই যুদ্ধে খরচ হয়ে যাচ্ছে। এছাড়া আপনারা জানেন যে রাশিয়াকে অর্থনৈতিকভাবে ভেঙে দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর একটা উদ্যোগ শুরু থেকে রয়েছে এবং তারা রাশিয়ার উপরে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, এবং রাশিয়াকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার জন্য পশ্চিমা দেশ এবং তাদের মিত্ররা আহ, এই নিষেধাজ্ঞা যেন বাস্তবায়িত হয় তার তদারকিও করে। যদিও চীনে, ব্রাজিলে কিংবা ভারতে তেল বিক্রি করে রাশিয়া অর্থনৈতিকভাবে সেই নিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে উঠেছিল বলেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এখন এমন হতে পারে যে ভারতের সঙ্গে রাশিয়ার যে অনেক দিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া ভারতকে এই ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দিতে পারে। এমন হতে পারে যে তেল কেনার পর এই দুঃসময়ে ভারতের তরফ থেকে যে সাপোর্ট রাশিয়া পেয়েছে, সেখানে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া নির্মাণ করে দিতে পারে। কিন্তু ঘটনা যাই হোক না কেন,
দুটো বিষয় এখন আলোচনায় আছে। এক, ভারত স্থলে তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছেই, এবার জলেও ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে দেশটি। দুই, রাশিয়া ভারতকে সর্বত সহযোগিতা করছে। এবং তিন, কিছুটা হলেও রাশিয়া তার অর্থনীতিকে মজবুত করার বা অর্থনীতি নিয়ে রাশিয়া দেশটি চিন্তা ভাবনা করছে বলে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষণ কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান যে এই ঘটনায় যে বিশ্লেষণ আমি করলাম তার সঙ্গে আপনাদের মত কি। ধন্যবাদ সবাইকে।